দর্শক, অডিও কলের মাধ্যমে একজন আপনার সাথে যুক্ত হয়েছি। পৌর আপনারা কথাগুলো আগে শুনবেন, তারপর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সে নাম্বারে যোগাযোগ করলেই সরাসরি ওনার সাথে কথা বলতে পারবেন। কেমন আছেন আপু? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপু, কি নাম আপনার? জান্নাত। জান্নাত। জান্নাত আপু, কেন আসছেন এই ভিডিওর সামনে? আমার একটা ছোট ভাই আছে আর আম্মা আছে, অনেক কষ্ট করে প্রতিবেদন আছে। দেখি ভালো একজন মনের মতন মানুষ আছে, ভালো একটা মনের মতন বিদায় তাকে জীবন শুধু বানিয়ে নেব। আচ্ছা, প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই, কি নাম আপনার? জান্নাতি। জান্নাতি আপুর বয়স কত? আপু একটু জোরে কথা বলেন, যাতে কথাগুলো দর্শক আপনার ক্লিয়ারলি বুঝতে পারে। একটু জোরে কথা বলবেন আপু। তো আপু, মানে কোথায় থাকেন, কেন আসছেন প্রতিবেদনে, একটু আবার বলবেন। নোয়াখালীতে থাকি। আচ্ছা, কেন আসছেন একটু আবার বলবেন। একটা ছোট ভাই আছে, আম্মা আছে, বাসা বাড়িতে কাজ করি, বাসা বাড়িতে কাজ করে বসে না, এই অনেক অভাবে কষ্ট করে প্রতিবেদন আসছি। যেরকম ভালো একটা মনের মানুষ পাই যে আমার পাশে দায়িত্ব নিতে পারবে, তাকে আমি সারা জীবনের জন্য জীবন সঙ্গী বানিয়ে নেব, এরকম একজন মানুষ পাই। আচ্ছা, প্রিয় দর্শক, শুনতে পেরেছেন। এর মধ্যে একটা কথা বলে রাখি, যারা আমাদের কথাগুলো শুনতে পারছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারপর শুনতে চাইছি, শেষমেশ কয়েকটা প্রশ্ন উত্তর দিবেন, সেটা হচ্ছে পড়াশোনা কতটুকু করেছেন, আর যদি মানে আপনি বর্তমানে এখন কি করেন? বর্তমানে এখন আমি বাসা বাড়িতে কাজ করি। আমার একটা সেলাই মেশিন আছে, মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার পরে এখন আমি বাসা বাড়িতে কাজ করি। ছোট একটা ভাই আছে, তারা পড়ালেখা করাই। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এইটাই কি আপনার পার্সোনাল নাম্বার? মানে আপু, আপনার সাথে কি দর্শক এই নাম্বারে যোগাযোগ করবে? হ্যালো, কথা শুনতেছেন আমার? সেই শুনতেছিও, বলতেছি আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। দর্শকে, হ্যাঁ, এই নাম্বারেই পাবে না আপনাকে? হুম। আচ্ছা, প্রিয় দর্শক, শুনতে পেরেছেন আপনারা। আমি অনেকগুলো তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করলাম। যদি আপনাদের আরো তথ্যের প্রয়োজন হয় তাহলে সরাসরি ওনার নাম্বারে ফোন দিয়ে বাকি কথাগুলো তার সাথে বলে নিতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। এসকে টিভি 355 এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।